বাড়ির কাছে রাধারানী মায়ের পুজো হয়, তাই আজকে গিয়েছিলাম মা রাধারানীর দর্শন করতে। বিয়ের আগেও বহুবার মায়ের দর্শন করেছি। একই রূপ, একই সৌন্দর্য, কি মিষ্টি লাগছে মুখটা, তাই না? মায়ের দর্শন করে মেলায় গিয়েই দেখি আমার মামামের বান্ধবীর সঙ্গে তার দেখা হয়ে গিয়েছে। বেলুন কেনার জন্য মামাম এখন মেলায় গিয়ে ভীষণ বায়না করে, যেখানেই বেলুন দেখে সেখানেই তার বেলুন লাগবে। এই দেখে তার বান্ধবীর দিদুন তাকে বেলুন গিফট করাতে সে বেশ খুশি ছিল। তাই আমরাও এগিয়ে গেলাম মেলাটা একটু ঘুরে দেখার জন্য। এখানে তো ভীষণ সুন্দর সুন্দর পুতুল আরো নানান রকম খেলনা ছিল। আর একটু আগে যেতেই ঠাকুরের দোকান, বেশ সুন্দর সুন্দর শিবলিঙ্গ। মামামের পাপা বেশ অনেক দিন থেকেই বলে একটা শিবলিঙ্গ নেওয়ার জন্য, তবে মন্দিরটা হোক তারপর না হয় একটা শিবলিঙ্গ নেওয়া যাবে। আগিয়ে আসতে দেখি চাউমিন, রোল এই সমস্ত কিছুর দোকান। ব্যাস দেরি না করে রোল, চাউমিন সমস্ত কিছু অর্ডার করার পর খেয়ে দেখেছিলাম বেশ ভালোই খেতে। সচরাচর মেলার দোকানের খাবার কিন্তু ভালো থাকে না, তবে এই দোকানের খাবারটা খেতে বেশ ভালো লেগেছিল। ইতিমধ্যেই মামামের সেই বেলুন ফাটানো কমপ্লিট। বাবার থেকে আবার একটা বায়না করে বেলুন নিয়েছে। মেলায় গিয়ে মামামের পাপা জিলিপি নিবে না, এটা তো হতেই পারে না। তবে আমি কখনোই মিষ্টি প্রেমী ছিলাম না, আর এখনও নেই। তবে মাম্মাম পেটে আসায় আমি ভীষণ মিষ্টি প্রেমী হয়েছিলাম। জানি না এখন আবার সব কিছু বদলে গিয়েছে। আসলে সবার মুখে শুনতামও এমনটাই, যে মিষ্টি খেতে পছন্দ করলে নাকি মেয়েই হয়। জানি না এটা কি সত্যি নাকি মিথ্যে, আমার সঙ্গে তো মিলে গিয়েছে পুরোপুরি। এবারে পাঁপড় ভাজা খেয়ে বাদাম ভাজা নিয়ে বাড়ির দিকে যাই।